কারুর যদি বউ পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়। কারুর ছেলে পালিয়ে গেলে 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়। আমি বলেছি আল্লাহ মোদিজিকে বলবো এদিকে হায়ার করুন, নীরব মোদি আর বিজয় মালিয়া কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে, হারাম করকে বল 72 ঘন্টার মধ্যে নিয়ে আয়। আমাদের তো কিছু বড় লোক আছে, তারা মনে করে মিহিদানা সীতাভোগে জান্নাতে ঢোকা যায়। 27 রাতে 5 কেজি সীতাভোগ আর 5 কেজি মিহিদানা নিয়ে এসে মুয়াজ্জিনকে দিচ্ছে। মুয়াজ্জিন সাহেব এটা বিলিয়ে দিবেন, কি ব্যাপার? বলে আমি জান্নাতে যাব মিহিদানায়। তো মিহিদানায় জান্নাতে যাবে। আর যে লোকগুলো রমজানের 30টা দিন তাহাজ্জুদের নামাজ পড়লো তাদের কোনো দাম নাই। আমাদের সমাজের লোক 27 রমজান এরা কোরআন খতম করে, ঠিক বললাম না ভুল বললাম? তারাবি কবে খতম হয়? 27। বেদাত। আমি বলে যাচ্ছি, যারা বলবে 87 খতম করতে হবে, বেদাত, কাঁচা বেদাত একদম। আপনার যদি ইচ্ছা যায় আপনি 25-এ খতম করুন, 29-এ খতম করুন। যদি হাফেজ সাহেব বলে আমি 27-এ খতম করব, কোনো ধরপাকড় নাই, করতে পারে, করুন। কিন্তু আমরা সমাজে ওটাকে আকীদা বানিয়ে নিয়েছি যে 27টাই হচ্ছে শবে কদর। 27কে শবে কদর পালন করা এও একটা বড় বেদাত। কেন? আল্লাহ কোরআনে বলেছেন আমি এই রাত্রিকে গোপন করেছি, লুকিয়ে দিয়েছি। 27টা কোথা থেকে পেলি? 27 হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে, 29 হতে পারে। ওই জন্যে শবে কদর তারা পাবে যারা রমজানের 30টা দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বেদাতকে প্রশ্রয় দিবেন না। আমাদের সমাজ তো ওটাই হয়ে গেছে। ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, অমুক মাজারে একটা মুরগি নিয়ে যা, ছেলে হয়ে যাবে। মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হলে মাজারের যে পীর আছে তার তো গুন্ডা খানেক হতো। কথাটা বুঝতে পারেননি? পীররা যদি ছেলে দিতে পারে তাহলে পীরদের কটা ছেলে হওয়া দরকার ছিল? কথাটা বুঝতে পারেন? পঞ্চায়েতগুলো কাদের হতো? হুজুরদের। হুজুরদের হতো পঞ্চায়েতগুলো। 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে। 4 20 80টা ছেলে, পঞ্চায়েতে লাঠির জোর কার বেশি হবে? বুঝতে পারে না। আমি বললে খারাপ বলবি, আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি। বাবা, সন্তানকে দান করেন সকলে বলুন আল্লাহ। আপনি চলুন, আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে এক হারামখোর তাবিজ লেখে, অথচ হারামখোর নামাজ পড়ে না। আমি জায়গার নাম বলবো না। এইখান থেকে, রায়না থেকে, শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজেলেন আরামবাগ পর্যন্ত, বেরিয়ে যাবে মালটা। কোথায় আছে? समझदारों के लिए इशारा काफी है। যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গিয়েছে। এক ওয়াক্তের নামাজ পড়ে না। আমি সেইখানে মাগরিবের নামাজ পড়েছি, বাপ বেটা, আর মাজারের পাশে, মসজিদের পাশে গাছতলায় বসে হারামখোর তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। বলে ওর নামাজ কি হলো? বলছে হুজুরের নামাজ মুখস্থ। ও যেমন মুখস্থ নামাজ, হারামখোর মুখস্থ মার খাবে, কেলানি চালিয়ে যাবে উদুম ফেরেশতারা। শুনলেন? আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, একবার হাদিস কোরআনের স্টাডি করবেন। বায়োডাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন পৃথিবীতে আল্লাহ নবীর থেকে দামি মানুষ আর কেউ হতে পারে? কথা বলেন জোরে না। যদি না হয় মৌলবীদিকে জিজ্ঞেস করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের হাদিস, নবীজির শেষ ওয়াক্তের জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি পড়বেন। নবীজি অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নেবেন। এই অবস্থায় দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ পড়ালেন। আল্লাহর কসম, ওই অবস্থাতে নবীজির নামাজ মাফ হয়নি। এ হারামখোরের আওলাদ মসজিদের পাশে বসে হারামখোর বলছে আমার নামাজ মাফ আছে। তাকে মানুষ সমাজের পীর বলছে। এগুলো পীর নয়, এগুলো কানা দাজ্জাল। এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন, মা বোনেদিকে হেফাজত করুন। চলুন আপনাকে দেখিয়ে দেবো। পেপারে অ্যাড দিচ্ছে, পোস্টার দিচ্ছে, কার্ড ছাপিয়েছে, কার্ডের মধ্যে লেখা আছে কারুর যদি বউ পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়।
কারুর ছেলে পালিয়ে গেলে 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়। আমি বলেছি আল্লাহ মোদিজিকে বলবো এদিকে হায়ার করুন, নীরব মোদি আর বিজয় মালিয়া কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে, হারাম করকে বল 72 ঘন্টার মধ্যে নিয়ে আয়। কথাটা বুঝতে পারেননি? তুই তো 72 ঘন্টার মধ্যে লোকের বউ এনে দিচ্ছিস, তো নীরব মোদিকে আর বিজয় মালিয়াকে আনতে পারবি না যারা টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেল? এদিকে ঝাঁটা জুতো করে বারুন, মিথ্যাবাদী, ধোকাবাজ, প্রতারক, তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকার প্রতারণা করছে। যদি বলেন আপনাদের ঘরে কই বালা মুসিবত কে বললে আসে না? 6 মাস আগে আপনাদের কাছের মানুষ মৌলভী শওকত সাহেব মাদ্রাসায় গোসল করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়ে পায়ের হাড় ফেটেছিল। এটা কি আল্লাহর তরফ থেকে বালা মুসিবত নয়? মুসিবত আল্লাহর তরফ থেকে এসছে, আর আল্লাহ সবর করলে ঠিক করবেন। কি করতে হবে আপনাকে? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যদি তোমাদের কাছে বালা মুসিবত আসে আমি আল্লাহ দিই। কখনো তোমাদের জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো খেতিবাড়ির, কখনো ব্যবসা বাণিজ্যর, আর আমি লক্ষ্য রাখি অবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাপ মরে গেছে, আল্লাহ সবরে জামিল দান করো। সন্তান মরে গেছে, আল্লাহ সবরে জামিল দান করো। ব্যবসায় ঘাটতি চলছে, আল্লাহ সবর দাও, ব্যবসায় বরকত দাও। আল্লাহর কাছে কাঁদু। আমাদের তাবিজে যদি তোমার দোকানে বরকত হয় তো বড় লোক তো আমি আগে হব। রাইস মিলগুলো তোদের হবে কেন? সব তো মৌলবীদের হতো। কথাটা বুঝতে পারেননি? তোদের হতো এখানে, রাইস মিলগুলো তো সব আমাদের হতো। বুকা বুদ্ধি নেই। তোমার ইমামের বেতন 5,000 আর তুমি প্রত্যেক দিন 50,000 ইনকাম করো। তুমি লিখছ ইমামের কাছে বরকতের তাবিজ। তোমার থেকে বড় দুর্ভাগ্যবান পৃথিবীতে কে আছে? তোমার মন্দা যাচ্ছে, মন্দা যেতেই পারে। শুনে নেন, যারা মনে করছেন আমার যেন খারাপ সময় না যায়, সব সময় ভালো যায়, ওরে নেমো খারাম। সব সময় ভালো যদি যায় তোমরা আল্লাহকে ভুলে যাবে। আপ আর ডাউন হলে, যেদিনে ব্যবসা ডাউন থাকবে আল্লাহ ব্যবসায় বরকত দাও, যেদিনে আপ হবে আল্লাহ তোমার শুকর আদায় করছি আজকে অনেক টাকা লাভ হয়েছে। কথাটা বুঝতে পারেননি? এটার নাম হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। আপনি পাবেন। যে মায়েরা ভাবছেন মৌলবীদের তাবিজে পানি পড়ায় তেল পড়ায় ছেলে হয়, তারা কান খুলে শুনে যান সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমি আমার ইচ্ছামতো সন্তান দান করি। আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাকে পীর বলছে আমি আল্লাহকে বলে দেবো। শুনবে, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কার? একটা উত্তরপ্রদেশের একটা মৌলবী। আচ্ছা বলুন তো, এখানে আমরা মৌলবীরা এতজন বসে আছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমরা সম্মান করি না? করি না? সম্মান করি, মারাত্মক। তিনি একজন পৃথিবীর দামি মানুষ, জ্ঞানী গুণী, জবরদস্ত ওলি। কিন্তু শুনেলেন, এই ওলির কিরামত বলতে গিয়ে যেন নবীকে ছোট করা না হয়। এই ওলির কিরামত বলতে গিয়ে যেন সাহাবীদেরকে ছোট করা না হয়। শুনেলেন, উত্তরপ্রদেশের একজন বয়ান করছে। কাদের বক্তা? নিজেকে বলছে मैं अहले सुन्नतुल জামাত पे चलने वाला हूं। কি বয়ান করছে শুনেলেন? আমার কাছে রেকর্ডিংটা আছে বয়ানটা। एक ऐसे जमाना था जब बिना उजू के बड़ा पीर अब्दुल कादिर जिलानी के नाम ले लेते तो लोग मर जाते थे। এমন একটা যুগ ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে লোক মারা যেত। বলুন নাউজুবিল্লাহ। এর থেকে বড় বড় পীরের উপরে তহমত আর কিছু হতে পারে না। এর থেকে বড় মিথ্যাচার পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঘটনা শুনেলেন, আবার বলছে
শুধু এটা লয়, এখনকার জামানায় বিনা উজুতে যদি কেউ বড় পীরের নাম নেয় তাইলে তার ঘরে বরকত কমে যায়। নাউজুবিল্লাহ বলে। এর থেকে বড়